ওই সাহারিরদ্দি উদ্যানে কোনো নির্দিষ্ট মার্কা পিছনে নিয়ে দুমদাম বক্তব্য দেওয়া আর রাষ্ট্রের নাগরিকের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দুইটা এক কথা নয়। মৌলানা নাসির উদ্দিন খান, আপনি এই বক্তব্য দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তে কার উপকার করছেন? সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কি এটা ইসলামী জাগরণ নয়? আপনি কাকে প্রশ্নবিদ্ধ করছেন? আলিমদেরকে? ইসলামী শক্তিকে? তাওহীদবাদী মুসলিম জনতাকে? আপনারা কাদের সাথে মিশতেছেন? আপনারা এদেশের সংখ্যাগরিষ্ঠ তাওহীদি জনতাকে মাইনাস করে কার সাথে মিশতেছেন? কেন মিশতেছেন? একটি আসনের জন্য? আপনার একটি রাজনৈতিক আসন এদেশের ইসলামী বিপ্লবের থেকে বেশি দামি নয়। এমন কোনো কাজ করবেন না আশা রাখি যে কাজের বিনিময়ে যুগের পর যুগ মানুষ আপনাদেরকে গালি দেয়। প্রিয় দর্শক, এদেশের আলেমদেরকে নিয়ে মানুষের মাঝে একটি কথা রয়েছে, আলেমরা কেন এখন পর্যন্ত গণরাজনীতি শিখেনি। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা যদি পেশ করতে চাই, সেটি হচ্ছে জমিয়তে উলামা ইসলামের উপরে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন, আমাদের মুরব্বীদের সংগঠন, কিন্তু নানানভাবে এই সংগঠন এখন বিপর্যস্ত, বিপন্ন। নীতি এবং আদর্শের কথা যদি বলি, তাহলে ওলামায়ে কেরামের রাজনীতি বাংলাদেশের সবচেয়ে স্পষ্টবাদী রাজনীতি। ওলামায়ে কেরামের রাজনীতি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাজনীতি। এদেশে জেনারেল জিয়াউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, অথবা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, যাকেই বলেন তারা একজন নিছক ব্যক্তি ছাড়া আর কিছুই না। একজন ব্যক্তির রাজনীতি যদি বাংলাদেশে এতটা সফল হতে পারে, কিন্তু ইসলামী রাজনীতি, কোরআনের রাজনীতি, সুন্নাহর রাজনীতি এদেশে কেন সফল নয়? যার জন্য আমি মনে করি সবচেয়ে বড় দায়ী ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ব্যক্তি হিসাবে ভালো, কোনো চুরিদারি করে না, এটাও সত্য কথা। 90% মুসলমানের দেশে ওলামায়ে কেরামের রাজনীতি আজও প্রশ্নবিদ্ধ কেন? এটার সবচেয়ে বড় দায় আলেমদেরকেই নিতে হবে। সময়ের পরিবর্তনে আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম গণ রাজনীতি শিখছে। মামুনুল হক সাহেব বলেন, চরমনের পীর সাহেবরা বলেন, আরও যারা রয়েছে সবাই মানুষের সাথে মিশতে শুরু করেছে। যার একটি সুফল গত 28 তারিখে চরমনের পীর সাহেবের সমাবেশের মধ্যে দেখেছে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? এত বড় একটি মহাসমাবেশকেও আমাদের আলেমরাই সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে। কোনো আলেম যদি ওলামা দল করে, কোনো আলেম যদি ওলামা লীগ করে, তাহলে বুঝতে হবে এই আলেম আর নৈতিকতা বিসর্জন দিয়েই সে ওলামা লীগ করেছে, সে ওলামা দল করেছে। কিন্তু কোনো আলেম যদি ইসলামী রাজনীতি করে আর সে যদি এই ময়দানের মধ্যে এস্টাবলিশ হয়, এটা তো আলেমদের গর্বের বিষয়, সে যে দলেরই হোক না কেন। সারা দেশের আলেমরা যখন এক কাতারে বসতে শিখেছে, আকিদাকে যার যার ব্যক্তিগত জায়গায় রেখে, নির্বাচনকে সামনে রেখে একটি ইসলামিক শক্তি একত্রিত হওয়ার জন্য যখন চেষ্টা করছে, ঠিক সে সময় জমিয়তে ওলামা ইসলামের এরকম দ্বিমুখী আচরণ, এটা সত্যিই হতাশাজনক বিষয়। আমি আশা রাখবো জমিয়তে ওলামা ইসলাম এমন কোনো কাজ যেন না করে যে কাজের বিনিময়ে এদেশের ওলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হয়। একটি ইসলামী দলের প্রতি আমি এই আশা রাখতেই পারি, তাদের কোনো কারণে যেন এদেশের ইসলামী রাজনীতি ক্ষতিগ্রস্ত না হয়।